নট ফ্রি ফ্রম ডিজিজ অনলি, হেলথ মানে আমরা ভালো থাকাটাও বুঝি। এতক্ষণ যারা কথা বললেন অনেক অসুখ বিসুখ নিয়ে কথা বলেন, আমি শুধু বলবো কতগুলো মা আর শিশু মানে আপনার আমার সবার বাড়িতে আমরা যা করতে পারি একটু সচেতনতা কিছু জানা, সেটা আমরা এই আজকের দিনটা কথা বলছি। একটা বাড়ি তৈরি করতে গেলে কি করতে হয়? একটা ভিত তৈরি করতে হয়, আর সেই ভিতটা যদি খুব মজবুত হয়, দৃঢ় হয়, তাহলে বাড়ির আয়ুও বাড়ে। ঠিক তেমনি আমরা জানি যে একটা শিশু হচ্ছে একটা পরিবারের, একটা সমাজের, একটা দেশের নাগরিক, এবং এই একটা বাড়ির ভিতের মতোই যদি শক্ত হয়, যদি সুস্থ হয় একটা শিশু, তাহলে কিন্তু পরবর্তীকালে সেটা আমাদের সকলেরই কাম্য। একটা শিশু একটা মায়ের গর্ভে তার গঠন হয়, সেখানে তার বৃদ্ধি হয়, তারপরে একটা প্রাকৃতিক নিয়মেই কিছুদিন বাদে তার জন্ম হয়। সেখানে আমাদের কিছু বলার থাকে না, করার থাকে না। কিন্তু এই যে একটা শিশু, যে সুস্থ শিশু হবার জন্য একজন মাকে পরিপূর্ণভাবে সুস্থ হতে হবে। একজন সুস্থ মাই কিন্তু পারেন একটা সুস্থ শিশুর জন্ম দিতে, এবং সেই মা হবার জন্য, সুস্থ মা হবার জন্য, একটা সুস্থ সুন্দর শিশুর জন্ম দেবার জন্য মাকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি নিতে হবে। যখনই মা অনুভব করবেন যে তার মধ্যে গর্ভসঞ্চারের সম্ভাবনা হয়েছে, তখন থেকেই তিনি জানবেন তার মানসিক প্রস্তুতি নিতে হবে। এবং শুধু মা নয়, আমাদের পরিবারের প্রত্যেকের নজর থাকবে কিভাবে মা সুস্থ থাকেন, কিভাবে তার মানসিক ভালো থাকে, মা কীভাবে মানসিকভাবে ভালো থাকেন, তার জন্য মাকে রেগুলার চেক আপ করানো, তাকে পুষ্টিকর খাওয়া। কি খাওয়াবেন সেটা এখানে বলতে গেলে অনেক কথা, সুতরাং এই ডিটেলসে আমি যাচ্ছি না। অন্তত পুষ্টিকর খাবার দিতে হবে। একটা শিশু যখন জন্ম হচ্ছে, সে তার গঠন হচ্ছে, সুতরাং তাকে খুব ভালো করে ব্যালেন্সড এবং হাই প্রোটিন ডায়েট এবং পুষ্টিকর খাবার মাকে দিতে হবে। তার রেগুলার চেক আপ করাতে হবে। আর সবচেয়ে বড় কথা, একজন মা যেন মানসিকভাবে অত্যন্ত মানে কি বলবো, একটা স্থিতিশীল অবস্থায় থাকেন। আর এই যে মা, যে ধরুন যেসব মায়ের মেয়েরা পরবর্তীকালে তারা মা হবেন, এই মা যে হবেন এই মেয়েরা, তাদেরকেও কিন্তু আমাদের ঠিক সেভাবেই তৈরি করতে হবে, তাকে সুস্থভাবে তৈরি করতে হবে। আমাদের প্রত্যেকের কর্তব্য, আমাদের পরিবারের, আমাদের সমাজের সবার কর্তব্য হচ্ছে একটা মেয়েকে পরিণত বয়সের আগে বিয়ে না দেওয়া। আমি মনে করি এটা অত্যন্ত জরুরি। একটা মার ব্যক্তিত্ব অত্যন্ত ভীষণভাবে দরকার একটা শিশুর গড়ে ওঠার জন্য। মায়েরা একদম অনেক সময় মায়েরা মানে না বুঝে, না করে চট করে একটা বাচ্চা হয়ে গেল, তারপরে তার কি হলো না হলো সে ভালো করে বুঝতেই পারলো না, পুরো মায়ের উপর ছেড়ে দিল। সেটা যেন না হয়, সে পরিপূর্ণভাবে শিক্ষিত করে তুলতে হবে তাকে। তাকে একটা পরিণত বয়সের পরে তাকে বিয়ে দিতে হবে। এটা কিন্তু আমাদের সমাজের এবং পরিবারের প্রত্যেকের কর্তব্য। একটা শিশুর জন্মের পরে প্রথম আমাদের তার যে যত্ন, সেটার মধ্যে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে প্রথম হচ্ছে মায়ের দুধ পান করানো। আর কিচ্ছু লাগে না, একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা আর শিশুকে মায়ের দুধ খাওয়ানো। এর জন্য এই মায়ের দুধ পান করানোর জন্য
মাকে প্রেগনেন্সির সময় থেকে কিন্তু পরিপূর্ণভাবে মানসিক প্রস্তুতি নিতে হবে। সেখানে আমি আশা করি আমাদের যারা গাইনোকোলজিস্ট বন্ধুরা আছেন তারা তাকে সাহায্য করবেন কিভাবে সে পূর্ণতা পায়। আর এই মায়ের দুধের মতন ভালো মানে সর্বোৎকৃষ্ট বলা যায় খাবার, পৃথিবীর সবচেয়ে ভালো খাবার হচ্ছে মায়ের দুধ। তার উপকারিতা সম্বন্ধে বলে শেষ করা যাবে না, কিন্তু এই সর্বোৎকৃষ্ট খাদ্য দিয়ে শিশু তার জীবন শুরু করে এবং তাকে সারা জীবন ভালো রাখার জন্য এই মায়ের দুধের অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। আমি বলছি এই সামনেই আছে আমাদের 1 আগস্ট থেকে 7 আগস্ট ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল ব্রেস্ট ফিডিং উইক, ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইক। প্রতি বছর আমরা পালন করি, কিন্তু এখনও আমরা পরিপূর্ণভাবে বাচ্চাকে মায়ের দুধ দিয়ে বাচ্চাকে বড় করতে পারি না। এখনও আমাদের মায়েদের বোঝাতে হবে। তার জন্য কয়েকটা কারণ আমি মনে করি প্রত্যেকের জানা দরকার। যে বাচ্চা যখন জন্ম হয়, অনেকের ধারণা যে বাচ্চা জন্ম হওয়ার পরে কয়েকদিন বাচ্চা কিছুই পায় না এবং কেউ ধৈর্য ধরতে পারে না। মনে রাখবেন, প্রথম মুহূর্ত, জন্মের ঠিক বড় মুহূর্ত থেকেই কিন্তু বাচ্চাকে মায়ের দুধ, এবং সেভাবেই প্রকৃতি তাকে দিয়ে দিয়েছেন। এটা প্রাকৃতিক খাদ্য। তার জন্মের যেই শিশুটা জন্ম হচ্ছে সেখানেই মায়ের দুধ তৈরি হয়ে যাচ্ছে, কিন্তু আমরা অনেক সময় ভ্রান্ত ধারণা নিয়ে থাকি, বাচ্চাকে মায়ের দুধ দিই না এবং তাতে প্রচণ্ড গণ্ডগোল হয়। আরেকটা প্রবলেম আমরা খুব ফেস করি, মায়ের দুধ কিন্তু কখনোই কম হয় না, কখনোই কম হয় না, এটা আমরা গ্যারেন্টি দিয়ে বলতে পারি। কিন্তু যদি এটা একমাত্র ডিপ্রেশন বা কমে যাওয়ার কারণ হচ্ছে সাইকোলজি। যেই একজন মা মনে করলো যে আমার তো দুধ হচ্ছে না, আমার দুধে কম পড়ছে, সে তখনই কিন্তু তার দুধটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে। বলা হয় যে ইমোশনাল ফ্যাক্টরস, যেগুলো যেন মায়ের খুব ভালো লাগা। এখানে একটা কথা এসছে যে ক্যাঙ্গারু মাদার কেয়ার, মাকে বাচ্চাকে মা একদম কাছে রাখবেন, আদর করবেন, কথা বলবেন। ক্যাঙ্গারু যেমন তার বাচ্চাকে একটা ফুলের মধ্যে রাখে, এই তখন যে তার একটা ইমোশন ফ্যাক্টর কাজ করে, তাতেই কিন্তু মায়ের দুধটা বেড়ে যাবে। আর সেখানে যদি মা মনে করে ঠিক উল্টোটা, মা যদি মনে করে আমার দুধ তো হচ্ছে না, অনেকেই বলে আমার দুধ তো হয়নি, এটা অত্যন্ত ভুল ধারণা। এই ধারণাগুলোই আমরা সবাই জানি মায়ের দুধ উপকারী, মায়ের দুধের মতন ভালো কিছু নেই, কিন্তু এই যে জিনিসগুলো যে মায়ের দুধ হচ্ছে না, আমরা বাড়ির লোকরাও ভীষণ, পরিবারের লোকরাও ভীষণ রেসপন্সিবল, না তোর দুধ হচ্ছে না, খাওয়া। মায়ের দুধ কখনোই কম হয় না। দরকার হয় ডাক্তারি পরামর্শ নিন, তাকে সঠিকভাবে বোঝান। যত চেষ্টাই সে করুক, তার মাথায় যদি একবার ঢুকে যায় যে আমার দুধে হচ্ছে না, বাচ্চা পাচ্ছে না, এই জন্য কাঁদছে, তখন কিন্তু আর চেষ্টা করলে কিন্তু সেখানে কিন্তু আমাদের দায়িত্ব, আপনাদের সকলের পরিবারের দায়িত্ব মাকে বোঝানো যে খাইয়ে যাও, একবারও ভেবো না তোমার দুধ আসবেই। আমাদের ডাক্তারদেরও এখানে কর্তব্য, আমাদের মোটিভেট করতে পারি না, সেই জন্যই অনেক সময় আমরা দেখি যে ফেইলার হয়ে যাচ্ছে। একটা কথা আমরা খুব মাঝে মাঝেই দেখি যে বাচ্চা খুব কাঁদে, মায়েরা বলে যে দিনের বেলায় বাচ্চা পড়ে পড়ে ঘুমোয়, রাত্রির বেলা কাঁদে, আমি ঘুমোতে পারি না, এটা করতে পারি না। কেন হয় সেটাও আমাদের একটা কারণ রয়েছে। মা যখন প্রেগনেন্সিতে, মা যখন মুভমেন্ট করে, চলাফেরা করে, কাজকর্ম করে, তখন বাচ্চাটা মায়ের গর্ভে আসছে ঘুমোয়, সেই দুলুনিতে সে ঘুমোয়। কিন্তু যেই মা রাত্রিবেলা বিশ্রাম নেয়, তখন বাচ্চাটা জেগে যায়। এই যে সাইকেলটা, আমরা যখন বাইরে থেকে আসি একটা জেটল্যাগ থাকে, দিনের বেলা আমরা তখন ঘুমোই, রাত্রিবেলা আমরা জেগে থাকি। এই যে সাইকেলটা, যে দিনের বেলা ঘুমোবে, রাত্রে জাগবে, এইটাকে আমাদের ওভারকাম। আমরা যদি জানি যে হ্যাঁ বাচ্চা তো এরকম করবেই প্রথম 2-3 মাস, এটা কিন্তু মায়ের দুধ কম হওয়ার জন্য নয়,
এটা এই সাইকেলটার জন্য, এটা কিন্তু 2-3 মাস পরে অটোমেটিক্যালি কমে যাবে। আমি চাইবো যে আপনারা যারা আরসিসি থেকে এসছেন তারা যদি এই ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং উইকটাতে যদি নানা রকম প্রোগ্রাম করেন, আমাদের যারা মাদার অ্যান্ড চাইল্ড নিয়ে কাজ করছেন তারা তাদের সঙ্গে যোগাযোগ করবেন, ডক্টর কৃষ্ণেন্দু গুপ্তর সঙ্গে যোগাযোগ করে জানুন কারা কাজ করবেন এটা নিয়ে, তাদের সঙ্গে আমরা প্রস্তুত আছি।